উপদেষ্টাদের দুর্নীতিতে অর্থনীতি নড়বড়ে। যোগ্যতম গভর্নরকে সরিয়ে ঋণ খেলাপি গভর্নর। মন্ত্রী হওয়ার দৌড়ে খালেদ মহিউদ্দিন, মাসুদ কামাল এবং আব্দুল নূর তুষার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিস ইজ শেখ মোহাম্মদ সাব্বির হোসেন, ওয়ান্স অ্যাগেন অন দ্য স্ক্রিন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হাজার হাজার কোটি টাকা পাচার করছে। ক্ষমতা ছাড়লে জনগণের মাইল একটাও মাটিতে পড়ব না। দেশ ছাড়ার জন্য পাসপোর্ট, ভিসা সব রেডি করে রাখছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ করেছে। কোনো হামলা নেই, কোনো মামলা নেই, দুর্নীতির কোনো কথাবার্তা নেই। তাহলে সেই দুর্নীতির সোর্স কি? সোর্স চালাই দেন। ইন্টারিমের উপদেষ্টারা সম্পদের পাহাড় বানাইছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। ক্ষমতা ছাড়ার সাথে সাথে দেশ থেকে ভাগবো। ইউনূস সরকারের উপদেষ্টারা ক্ষমতা ছেড়েছে, ক্ষমতা ছেড়ে বহাল তবিয়তে দেশে বসে আছে। তাহলে সেই দুর্নীতি গেল কই? দুর্নীতির সোর্স কি? সোর্স চালাই দেন। এই দেশের মানুষ দুই ভাগে বিভক্ত। এক ভাগ ইমান এনেছিল আওয়ামী লীগের ওপর, আরেক ভাগ ইমান এনেছে ফেসবুকের ওপর। তাই ফেসবুকে শেয়ার করা যে কোনো ফটো কার্ড তারা বিশ্বাস করে ইন গুড ফেথ অ্যান্ড উইদাউট নেগলিজেন্স। একটু যাচাই করেও দেখে না সেই ফটো কার্ড শেয়ার করেছে আনোয়ার টিভি, জানোয়ার টিভি, জানিনা টিভি কিংবা দৈনিক মরা দিগন্ত। সেই সব ভুয়া ফটো কার্ডের মিডিয়া ট্রায়ালে অপরাধী আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া সহ সমস্ত উপদেষ্টা। এই উপদেষ্টারা তাদের কাছে এতটাই অপরাধী যে হাজার খুনে হাত রাঙানো, শত শত গুমে হাত পাখানো, ভারতের কাছে দেশকে বর্গা দেওয়া শেখ হাসিনার অপরাধও তাদের কাছে মলিন হয়ে যায়। তবে এটাও ঠিক, জুলাইয়ের বীর সৈনিকেরা একটা গোষ্ঠীর কাছে আতঙ্কের নাম। কারণ ফ্যাসিবাদ স্বৈরাচার তাড়িয়ে এই জুলাই যোদ্ধারা ঘরে ফিরে যায়নি। তারা তাদের দায়িত্ব শেষ মনে করেনি। তারা এখন সিস্টেম বদলে ফেলতে চায়। ফলে ক্ষমতা ভাগ বাটোয়ারা করা গোষ্ঠীর কাছে তারা এখন হিজবুত তাহরীর, ডারবি নাসির কিংবা জামায়াতের বি টিম। তবে এ টিম, বি টিম, সি টিমকে হারিয়ে বিএনপি যখন ক্ষমতার মসনদে, তখন আমাদের ভয় লাগে। সুযোগ্য অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে ন্যাক্কারজনকভাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ থেকে সরিয়ে একজন ঋণ খেলাপি ব্যবসায়ী এবং প্র্যাকটিসবিহীন একজন এফসিএকে যখন গভর্নর পদে বসানো হয়, 2/3 আসন নিয়ে বিএনপি যখন সংসদে সংখ্যাগরিষ্ঠ, তখন আমাদের ভয় লাগে আওয়ামী লীগের প্রেসিডেন্ট চুপ্পুকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান হেঁটে বেড়াচ্ছেন। কিন্তু পর মুহূর্তে আমাদেরকে আশাবাদী করে প্রধানমন্ত্রী তারেক রহমানের জেস্চার, আমাদের আশাবাদী করে তার সাদাসিধে চলাফেরা, আমাদের আশাবাদী করে তার মৃদুভাষী আচরণ, আমাদের আশাবাদী করে তার সেই উক্তি, আই হ্যাভ এ প্ল্যান। তাই আমরা একটু ধৈর্য ধারণ করি জুলাই সনদের ব্যাপারে, গণভোটের ব্যাপারে, রাষ্ট্রপতি চুপ্পুর ব্যাপারে, আর সতর্কতা অবলম্বন করি খালেদ মহিউদ্দিনের ব্যাপারে, মাসুদ কামালের ব্যাপারে, আব্দুল নূর তুষারের ব্যাপারে, যারা প্রধানমন্ত্রীর উপদেষ্টা হইতে পারেন নাই। সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।